সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি শাখার একাদশ শ্রেণীর 2024 সালের পরীক্ষার্থীদের জন্য আমরা গ্রামার অংশ থেকে ইউজ অফ প্রিপোজিশন নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের এই ভিডিওতে। আর ইংরেজি বিষয়ের সকল ক্লাসগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর আপনারা যারা এইচএসসি বিএমটি শাখার একাদশ শ্রেণীর 2024 সালের পরীক্ষার্থী রয়েছেন, তারা এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের প্রিন্ট কপি পাচ্ছেন মাত্র 610 টাকায়। তাই আপনারা যারা 610 টাকায় এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের প্রিন্ট কপি পেতে চান, তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে মাত্র 610 টাকার বিনিময়ে এরকম প্রিন্ট কপিগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন। এবং প্রতিটি প্রিন্ট কপি কিন্তু আলাদা আলাদা পেজে কিন্তু আমরা প্রিন্ট করেছি এবং শীট আকারে দিব। তো আপনারা যারা এই প্রিন্ট কপিগুলো নিতে চান, তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে মাত্র 610 টাকার বিনিময়ে এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের প্রিন্ট কপি কিন্তু সংগ্রহ করতে পারবেন। তো আমরা আমাদের আজকের যে ক্লাসটি সেটি কিন্তু আমরা সুপার সাজেশন থেকে কিন্তু আলোচনা করব। তো আসুন আমরা সরাসরি চলে যাই। তো এই প্রশ্নটি এসেছিল 2017 সালের এইচএসসি বিএমটি ফার্স্ট ইয়ার পরীক্ষায়। তো আমরা এটি একটু দেখে নেব। A teacher is an architect of a nation, অর্থাৎ একজন শিক্ষক হচ্ছেন একটি জাতির স্থপতি। আর্কিটেক্টের পর অফ এ নেশন, এখানে অফ হচ্ছে প্রিপোজিশন। হি প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন বিল্ডিং আপ অ্যান এডুকেটেড নেশন, তিনি একটি শিক্ষিত জাতি গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হি ডিসপেলস দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, ডার্কনেস অফ ইগনোরেন্স হচ্ছে অজ্ঞতার অন্ধকার দূর করা। এরপর ফ্রম দ্য লট অফ এ নেশন, তিনি একটি জাতির ভাগ্য থেকে অজ্ঞতার অন্ধকার দূর করেন। হি ইজ অ্যান অ্যাক্টর সো টু স্পিক, হি হ্যাজ টু সুইট হিজ অ্যাক্ট অ্যাকর্ডিং টু মানে অনুসারে, অ্যাকর্ডিং এর পর টু ব্যবহার করা হয় প্রিপোজিশন হিসেবে। অ্যাকর্ডিং টু দ্য নিড of his audience in his class. He is a clear speaker of good, strong and pleasing voice which is under his control, অর্থাৎ তার নিয়ন্ত্রণের মধ্যে থাকে, under his control. He does not sit motionless in class. তো এখন আপনারা অনেকেই বলবেন যে এই প্রিপোজিশনগুলো কিভাবে পড়ব। তো এই প্রিপোজিশনগুলো কিন্তু আমাদের সুপার সাজেশনে কিন্তু দেওয়া রয়েছে, কোনটির পর অ্যাট ব্যবহার করা হয়, কখন আফটার ব্যবহার করা হয়, কখন বাট ব্যবহার করা হয়, কখন বাই ব্যবহার করা হয়, এবং এরকম কিছু নিয়ম কিন্তু আমাদের সুপার সাজেশনে দেওয়া রয়েছে। তো আপনারা যারা এই 8টি বিষয়ের সুপার সাজেশন পেতে চান, সুপার সাজেশনের প্রিন্ট কপি পেতে চান, তার স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু এই 8টি বিষয়ের সুপার সাজেশনের প্রিন্ট কপি একদম শীট আকারে কিন্তু এরকম শীট আকারে কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন। তো এখন আমরা আরেকটি প্রশ্নের উত্তর দেখব এবং এটি এসেছিল 2018 সালে। Rewrite the passage using appropriate preposition. An honest man is true to his word. He does not deviate from the path of honesty. He knows that true happiness consists এর পর ব্যবহার করা হয় consists in honesty. So he does not fall a victim to any greed. He has no ambition for worldly things. He never tells a lie in any situation. He always tries to find out মানে খুঁজে বের করা, find out the true and beautiful things. He never runs after riches. তিনি ধনী হওয়ার পিছনে দৌড়ান না। runs after riches, runs after বা হ্যাঙ্কারের পরও কিন্তু হ্যাঙ্কার আফটার মানে লালসা, আর রানস আফটার মানেও লালসা।
এরপর আমরা দেখব রিরাইট দ্য প্যাসেজ ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এবং এটি এসেছিল 2019 সালে। দেয়ার ইজ সেইং দ্যাট সিনসিয়ারিটি ইজ দ্য কি টু সাকসেস। সিনসিয়ারিটি ইজ দ্য কি টু সাকসেস, অর্থাৎ মূল চাবিকাঠি। সিনসিয়ারিটি শব্দের অর্থ হচ্ছে আন্তরিকতা। সিনসিয়ারিটি ইজ দ্য কি টু সাকসেস মানে আন্তরিকতা হচ্ছে সফলতার চাবিকাঠি। এ পারসন ক্যান প্রসপার ইন লাইফ by doing hard work. The man who does not follow the rules এখানে হবে follow the rules of sincerity can never go a long way in the world. Many a man is not conscious এর পর ব্যবহার করা হয় conscious of the importance, এখানেও অফ ব্যবহার করা, ইম্পর্টেন্স অফ সিনসিয়ারিটি ফর হুইচ দে ডু নট হ্যাভ বেনিফিট, এইজ নাম্বার হচ্ছে বেনিফিট অফ সাকসেস। হাউএভার উই শুড বি সিনসিয়ার টু আওয়ার ওয়ার্ক ইফ উই ওয়ান্ট টু অ্যাচিভ এনিথিং নোটেবল। তো এই ধরনের প্রিপোজিশনগুলো আপনারা আমাদের সুপার সাজেশনে পেয়ে যাবেন। তো এর উপর আমরা আরও বেশ কিছু ক্লাস নিয়ে কিন্তু আলোচনা করব। তো আপনারা এর মধ্যে যারা সুপার সাজেশনগুলো পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে এই 8টি বিষয়ের সুপার সাজেশন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু এই প্রিন্ট কপিগুলো সংগ্রহ করতে পারেন। তো সুপার সাজেশন যারা পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। তো আমরা কিন্তু আমাদের যে শর্ট সিলেবাস রয়েছে সেই শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের উপর আরও বিস্তারিত আলোচনা করব। তাই পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়।